গাইস, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে নিয়ে আসলাম একটি নতুন ব্লগ। এই ব্লগে আমি যাব আমার খালামণি বাসায়। খালামণি বাসায় যাব, তো আমি খুবই হ্যাপি। তো কথা না বাড়িয়ে চলো যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা এখন বেরিয়ে পড়েছি রাস্তায়। তো খালামণি বাসায় রওনা দিচ্ছি, ঠিক আছে? দেখো বাহিরের গ্রামের পরিবেশটা কত সুন্দর। তো বন্ধুরা, আমরা এখন গিয়ে গাড়িতে উঠবো, গাড়ি থেকে তারপর খালামণির বাড়িতে যাব। তো তোমাদের সাথে খালামণির বাড়িতে গিয়েই দেখা হবে, ঠিক আছে? তো বন্ধুরা, আমরা খালামণির বাড়িতে চলে এসেছি। এখানে বৃষ্টির জন্য ক্যামেরাটা ঠিক করে রাখতে পারছি না, বৃষ্টি। তো আমরা খালামণির বাড়িতে চলে এসেছি, সামনে খালামণির বাড়ি। তো খালামণির বাসায় গিয়ে তোমাদের অনেক কিছু দেখাতে পারবো হয়তো। তো ক্যামেরার জন্য বৃষ্টির জন্য আর কি ক্যামেরাটা হাতে রাখতে পারছি না। তো তোমাদের সাথে পরে দেখা করছি, ঠিক আছে? তো গাইস, আমরা এখন বিশ্রাম নিচ্ছি আর কি। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, যার কারণে বাইরে বের হতে পারছি না এখন। তো কি করার, ঘরেই বসে আছি। তো বন্ধুরা, বৃষ্টি এখন কমার পরে একটু বাইরে বের হলাম হাঁটতে। তো এখন হাঁটছি আর কি। এখানে ভালোই জায়গা। আগের বার আসছিলাম তখন আর কি বাইরে এতটা বের হতে পারিনি। বের হয়েছি কিন্তু হালকা পাতলা আর কি, 4-5টা আর কি ঘোরা হয়নি। এখন আর কি বের হয়ে বিড়ালটা কেমনে আমার দিকে চাইছিল। দেখো কত সুন্দর কচুরি বানানো। এখানে ভালোই কচুরি পানা আছে, ঠিক আছে? কচুরি পানা, তারপর সাথে আবার হালকা একটু পুকুর, অনেক বড় জায়গা একটা আর কি, ভালোই জায়গা। আশেপাশের দৃশ্যটাও খুব ভালো, মনোরম পরিবেশ। ঠিক আছে, বৃষ্টি পড়ার কারণে রাস্তা আর কি পিছল, অনেক কষ্ট হচ্ছে আর কি হাঁটতে। ঠিক আছে বন্ধুরা, তো আজকে আমরা যাবো আর কি পীরের দরবারে। তো খালামণি জামাই আর কি, মানে আমার খালু, তিনি আমাদের সেই পীরের দরবারে নিয়ে যাবেন। তো পীরের দরবারে যাওয়ার জন্য আমি এক্সাইটেড, কারণ আমি কখনো আর কি পীরের দরবারে যাইনি। তো সেখানে বলে অনেক বড় বড় আর কি পীর আসে। তো জায়গাটা হয়তো খুবই ভালো হবে। তো যাব সেখানে এখন আর কি। এখানে একটা মসজিদ আছে, মসজিদ মসজিদ, হ্যাঁ মনে হয় এটা মসজিদ, হ্যাঁ মসজিদই। এখানে আর কি দেখছে আব্বু আর মামা, মানে খালু, আমরা আর কি খালুকে মামাই ডাকি। তো আব্বু আর খালু দেখছেন। আর এখানে আমি একটা জিনিস দেখলাম, মাঝখান দিয়ে একটু যাওয়ার জায়গা আছে, আর দুপাশে আর কি দুটা পুকুর, বিশাল বড় পুকুর হইতে পারে, পুকুর সঠিক বলতে পারি না। মানে আর কি গ্রামে তো বেশি একটা আসা পড়ে না, তোমাদের 2 ঈদে আসা পড়ে আমাদের বাড়িতে, গ্রামের বাড়িতে। এক রোজার ঈদ আর একটা কুরবানি ঈদ। আর যদি শীতের সময় যদি আসি তাহলে তো আসলাম। আর সেই জন্য আর কি হইতে পারে এটা পুকুর বা
কি নদী হবে না, পুকুরই হবে, বিশাল বড় পুকুর, তার সাইড দিয়ে আর কি হচ্ছে তোমার খামার, আমার পিছনে একটি আর কি খামার। এই খামার চলে কিনা সঠিক জানি না, কারণ এখানে তো আর আমি থাকি না, সেই জন্য বলতে পারি না। এই যে একটা পুকুর, আর ওই পাশে একটা পুকুর, আর এই যে একটা খামার, এই যে একটা খামার। এটা সম্ভবত মুরগির খামার, ওই খামারটা হয়তো চলে না, কারণ ওখানে ওইটার ভিতর কিছু নাই। আর এটা মুরগির খামার, মুরগির আওয়াজ পাচ্ছি, প্লাস হচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরা দিয়ে আর কি সঠিক ভালো দেখা যাচ্ছে না। তোমরা কিরকম দেখতে পারো জানি না, কিন্তু যতটুক দেখা যাচ্ছে বোঝার কথা। তো বন্ধুরা, এখন ওখানে তারা দাঁড়িয়ে কথা বলছে, তো আমি এখানেই দাঁড়িয়ে এমনি এগুলোর পরিবেশটাকে আর কি উপভোগ করছি। ওরা তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এখন হচ্ছে হঠাৎ করে আর কি বৃষ্টি পড়া, হালকা হালকা পড়া শুরু করে দিয়েছে। এখন ওখানে যদি যাই, যেতে যদি আরো বেশি বৃষ্টি পড়ে তো ভিজে যাব, সেই কারণে আব্বু আর মামা বলছেন কি যে তাহলে চলো চলে যাই। এখন আই এম এক্সট্রিমলি সরি, যদি আবার যেতে পারি তাহলে তোমাদের দেখাবো, ঠিক আছে? এখন আবার বাড়িতে ফিরে যাচ্ছি। তো বন্ধুরা, আমি একটা জিনিস, ক্যামেরায় পানি ভরেছে, তোমাদের হচ্ছে ওই যে যেই জায়গায় মামা আর আব্বু দাঁড়িয়ে গল্প করছিল, সেই জায়গায় যেই ওই মসজিদটা তোমার দেখাচ্ছি, ওই জায়গায় পীর আসে। আমি বুঝতে পারিনি, জিজ্ঞেসও করিনি, যখন আসছিলাম তখন মামাকে জিজ্ঞেস করলাম যে মামা ওই পীরের মাজারটা কোথায়। পরে মামা বলল যে ওইটাই তো ছিল, ওইটা মাজার বলতে ওইটা আর কি মসজিদ ছিল। আমি হয়তো শুনতে ভুল করছি, কিন্তু মানে আমার নিজের ভুলের কারণে আর কি আর কি মসজিদটা সুন্দর করে দেখাতে পারেন না। ওখানে আর কি বড় বড় পীররা আসে আর কি, এসে আর কি বিভিন্ন আর কি ওই যে কি যেন বলে আর কি ওই আমল শিখায়, তারপর এই জন্যই আর কি ওই জায়গায় বড় পীররা আসে, তো সেই জন্য মসজিদটা ভালোই ভিতরে বড় ছিল। আমি এক নজর দেখছি, দেখার পর আমি ভাবছি তো আরও দূরে হয়তো মাজারটা, কিন্তু ওটা যে ছিল সেটা আমি বুঝতে পারিনি। তো সরি, তোমাদের ঠিক করে দেখাতে পারিনি যাওয়ার পরেও গন্তব্যস্থলে। তো আমি এখন ঘরে এসে পড়েছি, প্রায় আমি অনেকটা ভিজেই গিয়েছি, কারণ আসার সময় হঠাৎ করে অনেক জোরে বৃষ্টি পড়ছিল, এই জন্য মামা বলছিল যে চলো চলে যাই, না হলে পরে বৃষ্টিতে ভিজে যাবে। তাও অনেকটা ভিজে গিয়েছি। তো এখানে এসে এখন শুয়ে রয়েছি। তো বিকালের দিকে হয়তো নানুর বাড়িতে যাওয়া পড়বে। তো দেখি এখানে খালামণির একটি ছাগল আছে, তার বাচ্চা আছে। তো আমরা তো গ্রামের বাড়িতে বেশি একটা আসি না, যার কারণে হচ্ছে তোমার এই ছাগলের বাচ্চা তো দেখা পড়ে না। দেখি ছাগলের বাচ্চাটা তোমাদের দেখাতে পারি কিনা, যদি দেখাতে পারি তাহলে ভালো, আর যদি না দেখাতে পারি তাহলে দেখা যাক, দেখাতে পারবো ইনশাআল্লাহ। দেখছেন বন্ধুরা, সে আমার বোন খালামণির ছাগলের বাচ্চাদের কুলে নিচ্ছে। আর এই যে একটা ছাগলের বাচ্চা, এই যে এটা হচ্ছে তাদের মা, আর সে হচ্ছে আমার বোনে ছাগলের বাচ্চা কুলে নিয়েছে। কত সুন্দর কিউট বাচ্চা, কোনো শব্দ নাই, একদম চুপচাপ বসে আছে। ঠিক করে গুলো নাও, গলায় ব্যথা পাবে। টুকু 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 টুকু। পচা। এই এইটি আরেকটা ছাগলের বাচ্চা, কত কিউট। এদিকে আস। এই যে ছাগলের বিড়ালের বাচ্চা, এই যে আরেকটি ছাগলের বিড়ালের বাচ্চা, কত কিউট। তারা এখন খাচ্ছে, তারা এখন খাওয়া দাওয়া করছে পাতা। কত সুন্দর।
তোমারটা নেবে না, আমি দেব দেখাই। না না, হ্যাঁ আমারটাও নিচ্ছে না। নাও নাও, তুমি নাও, তুমি নাও। ইচ্ছা করো, এই যে ওরটা নিচ্ছে ঠিক, আমারটা নেই না। আই দুষ্টু, নেই না। কত কিউট ছাগলের বাচ্চা। তো গাইস, আমাদের আজকের ব্লগটি ছিল এই পর্যন্ত। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।